আমাদের বাড়ির পুজো আর কদিন পর। ছোট থেকে বড় সকলের মনের মধ্যে একটা পুজো পুজো হইচই কিন্তু চলেই এসেছে যে কি করব না করব। যেমন কিন্তু আমরা দুর্গাপুজোয় করি যে কি করব না করব সেরকমই এইটা আমাদের কাছে কিন্তু দুর্গাপুজোরই সমান। আর হচ্ছে বড়রা মানে বাড়ির কর্তারা তাদের মনে কিন্তু একটু চিন্তা রয়েই গেছে যে মন্দিরের কাজ কবে কমপ্লিট হবে। এদিকে মিস্ত্রিরা তারা তাদের কাজকে তাড়াতাড়ি করার চেষ্টা করছে দিন রাত্রির পরিশ্রম করে, এমনকি রাত্রির 9:30 10টা পর্যন্তও কিন্তু ওনারা কাজ করেছেন। আর যতক্ষণ না মন্দির কমপ্লিট না হচ্ছে মন্দির কিন্তু নতুন করে পুজোও করতে পারবে না, মানে সেটাকে উদ্বোধন করা যেটাকে বলা হয়, নতুন করে প্রতিষ্ঠাও কিন্তু করতে পারবে না যতদিন না কাজটা কমপ্লিট হচ্ছে। আর আমাদের মন্দির দেখেই কিন্তু তোমরা সকলে বুঝতে পারছো যে মন্দিরটা কিন্তু এখনকার আধুনিক স্টাইলের মন্দির না, এটা কিন্তু অনেক পুরানো ধাঁচের মন্দির। আর এদিকে কিন্তু ঠাকুর আমাদের আটচালায় বানাতে শুরু করে দিয়েছে। আর ডিজাইন দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে মন্দিরের কাটুনিটা কিরকম। এখন কিন্তু এই স্টাইলগুলো আর সেইভাবে কোনো মন্দিরে সেইভাবে দেখা যায় না। এই যে পেছন দিকে যেই মন্দিরের যে স্টাইলগুলো দেখছো এগুলো কিন্তু আগেকার দিনের মিস্ত্রিরা কিন্তু বানিয়েছিল, সেই জন্য বাড়ির বড় কর্তারা তারা সকলেই বলেছে যে এইগুলোকে না ভেঙে এগুলোকে নতুন করে সুন্দর করে প্লাস্টার করে দিতে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমাদের কিন্তু মন্দিরের বয়স কিন্তু প্রায় 150 বছরের বেশি। 200 বছর আর কয়েক বছর গেলেই কিন্তু হয়ে যাবে। আমাদের মন্দির কিন্তু এবছরে 173 বছর কিন্তু পদার্পণ করতে চলেছে। আমাদের কাছে একটা বড় গর্বের বিষয় যে এত বছর পুরনো মন্দিরে সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। আর এদিকে বাচ্চাদের তো নাচ শুরুই হয়ে গেছে, নাচের রিহার্সালও হচ্ছে। আমরা অপেক্ষা করছি কবে সেইগুলো সব কমপ্লিট হবে এবং সকলে মিলে আনন্দ হইচই করে পুজোর দিনগুলো কাটাবো।